আসসালামু আলাইকুম। বররা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা আজকে আসছে এখানে মিট আপের জন্য। পাশাপাশি হচ্ছে ইফতারের আয়োজন, যে কারণে এর মধ্যে আমাদের বররা থানার মধ্যে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই ঐক্যমত হয়ে কোনো একটা কাজের প্রয়োজন কিংবা সাহায্য সহযোগিতার প্রয়োজন, সেই বিষয়ে আজকে সবাই মতামতগুলো সবাই পোষণ করবে। আর এই মুহূর্তে আসছি বররা থানার রেড উইন যেই বিখ্যাত এরিয়া, সেখানে আছি। ভালো হয়েছে একজন ছোট ভাই পাইছি, আসলে দিকে আসা। মজার বিষয় হচ্ছে আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখনই কিন্তু এই পার্কে কর্মরত একজন ভাই পাইছি। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এখন মানুষের সমাগম এত কম কেন? এখন রমজান দেখা মানুষ রোজা থেকে তো আর সবাই আসে, আর নিজেরাই তো রোজা থেকে চলা সম্ভব না। তারপর একটু লোকজন নার্ভাস আসে লাগে কিভাবে, ঈদের সময় হবে আর কি একটু বেশি। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে এটা নিয়ে বলা বলি করে যে রেড উইনে আসলে প্রথম প্রথম যেরকম একটা মানুষের সমাগম ছিল বা শিশু পার্কের সাইটটার মধ্যে যে একটা আনন্দ উল্লাস বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, এই জিনিসটা না থাকার কারণে নাকি এদিকে মানুষ আসা কমাই দিছে। না, মাঝখান দিয়ে হয়তো 1-2 মাস অফ ছিল পার্ক, আমিও ছিলাম না, বাসায় ছিলাম। 2 মাস অফ ছিল, এই জন্য হালকা একটু ডাউন। আর কি একটু down। এখন কি আবার এখন পুনরায়? আবার সবগুলা রাইড চালু আছে। যাই হোক, এখন পুনরায় নাকি আমরা তো আমাদের এই রেড উইনের যে শিশু পার্কের এরিয়ায় যে কর্মরত যে ভাই ছিল, ভাইয়ের নাম কি? পাহিম। ফাহিম। ফাহিম ভাই তিনি বলল, বাতিনের কাছ থেকে জানতে পারলাম এটা পুনরায় আবার চালু হয়েছে আর মানুষের প্রচুর সমাগম থাকে। অনেকে প্রশ্ন তুলছেন বা অনেকে বলছেন যে এই শিশু পার্কের এরিয়াটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নহীন হয়ে পড়ে থাকে, মানে ময়লা আবর্জনা হয়ে থাকে। মাঝখান দিয়ে 2 মাস, হ্যাঁ, মাঝখান দিয়ে 2-3 মাস অপরিষ্কার ছিল। ওই সময় তো সবগুলো রাইড নষ্ট ছিল, অফ ছিল। এখন আবার মেকানিক আসছে, মিস্ত্রি, ওরা আর বাড়ি ঢাকা, এই জন্য মাঝখান দিয়ে অফ ছিল, আসতে সমস্যা তো ওদের। আচ্ছা আচ্ছা, তো শুনতেই তো পেলেন। এখন থেকে তার মানে মেবি ঈদের আগ থেকেই শুরু হবে এখন থেকে পুরাপুরি সবগুলো রাইডে এখন থেকে পরিপূর্ণভাবে এটা চালু আছে সব ধরনের। এখানে যত সরঞ্জাম দেখতেছেন শিশুদের, এই যে চরকি আছে বা বিভিন্ন যত সরঞ্জাম আছে, আমি হয়তো সবগুলোর নাম জানি না, যে আপনি নাম দিয়ে বলেন তো। নাগরদোলনা, ট্রেন, তারপর নৌকা, আর আবার আছে রকেট ঘোড়া, তারপর আছে আবার জাম্পিং, জাম্পিং, আর আবার এইদিকে বল ফুল বানানো হচ্ছে, স্লিপার দিয়ে নামবে। আর আর অন্য কোনো খেলাধুলা? বল ফুল আরো আনতে আছে, আরো রাইড আসবে। তো শুনতেই তো পেলেন, এই ধরনের সকল খেলার যে সরঞ্জাম বা আনন্দ উপভোগ করার জন্য যে সরঞ্জামগুলো সবগুলোই আছে, সবগুলোই কার্যকর। আরো অনেক সুন্দর করতেছে, এটার ভিতরে সুইমিং এর ভিতরে ঝর্ণা হবে, ঝর্ণা হবে, আবার ওইদিকে জি ঝর্ণা দিবে আর কি, পানি উঠবে। তারপর আবার ইয়ে হবে। সুইমিং পুলে কি মানুষ নামার মতো ব্যবস্থা দিবে নাকি? না, ওইটা চাইলে গোসল নামতে করার পারবে মতো? যদি কেউ চায় আর কি। আচ্ছা, যাই হোক, সবশেষ কথা হচ্ছে আপনারা চাইলে আগে যে অভিযোগগুলো ছিল আপনাদের সবগুলোই পিছনে ফেলে নতুন করে আসতে পারেন বরুড়া উপজেলার রেড উইন বিখ্যাত এই সেই শিশু পার্কে। এসে আপনি উপভোগ করতে পারেন, আনন্দ নিতে পারেন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। উপভোগ করুন প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিক্ষণের মতো। আল্লাহ হাফেজ।